আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু আমার, আজ আমি আপনার সাথে কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে কথা বলতে আসিনি। আজ আমি আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়তে এসেছি। একটু ভাবুন তো, আজ সকাল থেকে রাত পর্যন্ত আপনি কতটুকু সময় দৌড়াদৌড়ি করলেন? টাকার পেছনে, ক্যারিয়ারের পেছনে, একটু আরামায়েশের পেছনে। কিন্তু দিন শেষে যখন একা বিছানায় শুতে যান, তখন কি মনের ভেতর থেকে একটা হাহাকার আসে না? মনে হয় না যে কিছু একটা নেই? সেই কিছু একটা হলো আপনার রবের সাথে আপনার সম্পর্ক। আজ আমরা সবাইকে সময় দিই, শুধু সময় দিই না তাকে, যিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয়, কাকে নিয়ে ব্যস্ত আপনি? আল্লাহকে ভুলে? আমরা বলি জীবনটা অনেক কঠিন, অনেক কাজ। কিন্তু সত্যি করে বলুন তো, এই কাজগুলো কি আপনার সাথে কবরে যাবে? আপনি যার জন্য আজ ফজরের নামাজটা ত্যাগ করলেন, সেই কাজ কি কাল হাসরের ময়দানে আপনার হয়ে সুপারিশ করবে? আজ আমরা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করতে করতে রাত পার করে দিই, অথচ আল্লাহর কিতাব কুরআনুল কারীম ধুলোবালি পরে শেলফে পড়ে থাকে। আমরা মানুষের মেসেজের রিপ্লাই দিতে 1 সেকেন্ড দেরি করি না, অথচ হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, এই ডাক দিনে 5 বার শুনেও আমরা না শোনার ভান করি। ভাই আমার, আপনি কার জন্য আল্লাহকে ভুলেছেন? যেই স্ত্রীর জন্য হারাম কামাচ্ছেন, যেই সন্তানের ভবিষ্যতের জন্য নামাজ ছাড়ছেন, মনে রাখবেন, মরণ যেদিন আসবে, সেদিন আপনার এই প্রিয় মানুষগুলোই আপনার লাশের পাশে বসে আলোচনা করবে কখন দাফন সম্পন্ন করা যায়। কেউ বলবে না, আমিও ওর সাথে কবরে যাব। আল্লাহ তাআলা কি আপনার ইবাদতের মুখাপেক্ষী? না। আপনি নামাজ না পড়লে আল্লাহর রাজত্বের কোনো ক্ষতি হবে না। ক্ষতিটা আপনার। আল্লাহ তো আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। তিনি আপনাকে প্রতি মুহূর্তে রিজিক দিচ্ছেন। অথচ আমাদের অবস্থা দেখুন, আমরা আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, আর আল্লাহর দেওয়া জমিনে দাঁড়িয়েই তার নাফরমানি করছি। মাঝে মাঝে কি আপনার মনে হয় না যে আল্লাহ আপনার উপর অভিমান করে আছেন? আপনি যখন সিজদা ছেড়ে দুনিয়ার মোহে মত্ত হন, তখন আল্লাহ হয়তো ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দাকে, আমি তাকে কত নিয়ামত দিলাম, আর সে আমাকেই ভুলে গেল। তবুও তিনি আপনার তওবার অপেক্ষায় থাকেন। আপনি শত গুনাহ করার পরও তিনি আপনার নিঃশ্বাস বন্ধ করে দেন না, কারণ তিনি চান আপনি ফিরে আসুন। কল্পনা করুন সেই মুহূর্তের কথা, যখন আপনার চারপাশের মানুষগুলো আপনাকে সাদা কাফনে জড়িয়ে মাটির গর্তে শুইয়ে দিয়ে আসবে। বাঁশের চাটাই আর মাটির নিচে আপনি একদম একা। সেখানে কোনো স্মার্টফোন নেই, কোনো বন্ধু নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই। সেদিন আপনার কানে শুধু শেষবারের মতো ওই মানুষগুলোর পায়ের শব্দ আসবে যারা আপনাকে রেখে চলে যাচ্ছে। তখন আপনার মনে হবে, হায়, আমি কেন দুনিয়াতে থাকতে একটু সময় আমার রবের জন্য বের করলাম না? কেন আমি ওই কয়েক মিনিটের সিজদাকে অবহেলা করলাম? সেদিনের সেই আফসোসের কোনো মূল্য থাকবে না বন্ধু। আজ আপনার নিঃশ্বাস চলছে, আজ আপনার হাত পা নাড়ানোর ক্ষমতা আছে। এটাই সুযোগ, এখনই সময়। ভিডিওটা শেষ করার আগে একবার শুধু চোখ বন্ধ করে বলুন, ইয়া আল্লাহ, আমি লজ্জিত। আমি দুনিয়ার মোহে পড়ে আপনাকে ভুলে গিয়েছিলাম। আমি আপনার দিকে ফিরে আসতে চাই। আল্লাহর কসম, আপনি যদি এক পা আল্লাহর দিকে বাড়ান, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। আজ থেকেই নামাজটা শুরু করুন। আজ থেকেই চোখের গুনাহ ছেড়ে দিন। আজ থেকেই মানুষের হক আদায় করা শুরু করুন। দুনিয়াতে ব্যস্ত থাকুন, কিন্তু আল্লাহকে ভুলে নয়। ব্যবসা করুন আল্লাহর হুকুম মেনে, চাকরি করুন আল্লাহর ভয় অন্তরে রেখে। দেখবেন, আপনার এই ব্যস্ততাও তখন ইবাদত হয়ে যাবে। কি মনে রাখবেন, এই দুনিয়া একটা মুসাফিরখানা, আমাদের আসল বাড়ি জান্নাত। আসুন আমরা জান্নাতের পথে হাঁটি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে অন্তত একজনকে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবে। জাযাকাল্লাহু খাইরান। ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। ধন্যবাদ।